নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আমি পলি এসেছি রান্নাঘরে। আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা এসেছি নতুন চিকেন মশলা। একটা মশলা দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। প্রথমে দেবো আমি 1 চামচে আদা, আর একটু বেশি দেবো। এক চামচে লঙ্কা গুঁড়ো, 1 চামচে গোলমরিচ গুঁড়ো, 1 চামচে ধনে গুঁড়ো, 1 চামচে জিরে গুঁড়ো, একটুখানি চিনি। বাঙালি রান্না সবেতে একটু চিনি না দিলে স্বাদ আসে। একটু দেবো চাট মশলা, দেবো পেঁয়াজ কুচি। এইরকম পেঁয়াজ কুচাবে মোটা মোটা করে। গোটা গোটা রসুন দেবো, গোটা গোটা রসুন দেবো 4 কোয়া। আর দেবো টমেটো, এরকম মোটা মোটা করে টমেটো। আর দেবো তেজপাতা, আর দেবো নুন পরিমাণ মতো। যার যেরকম মাংস পরিমাণ সে সেইভাবে নুন দেবেন, কেন আমার কষাতেও আরও আবার মশলা দিয়ে কষানোর সময় আপনারা দেখবেন আমি কষানোর সময় আমার মশলা দেবো। একটা হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এবার এগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। সুন্দর করে মাখাবে, একটু মাখানোটা একটু ভালো রকম করে মাখতে হবে। আমি এটা 1 ঘন্টা রাখবো। যদি কারো তাড়া থাকে 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। যতক্ষণ রাখা যাবে ততক্ষণ মুছবে। আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। চিকেন কারি মশলাটা এবার আমি কীভাবে রান্না করছি দেখাবো। প্রথমে আমি কড়াতে একটুখানি, তখন দিচ্ছি ম্যারিনেট করার সময় সাদা তেল দিয়েছি। এবার আমি করব লাল তেল দেবো, একটুখানি কম দেবো। যেহেতু ওখানে তেজপাতা ফোড়ন দিচ্ছি, ওখানে তেজপাতা ফোড়ন দেবো না। এবার আমি এখানে দেবো দারচিনি, ছোটো এলাচ আর জয়িত্রী। এই ফোড়নগুলো আমি দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো ছাড়িয়ে পেঁয়াজের সাথে আমি একটু নুন দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আগে তো আমি কিছু মশলা মাংসের সাথে মাখিয়ে রেখেছিলাম। আবার আমি কষার সময় একটু দেবো। 1 চামচে আমি আদা ঘষা দেবো, 1 চামচে আমি ধনে গুঁড়ো দেবো, 1 চামচে আমি জিরে গুঁড়ো দেবো, একটু চাট মশলা দেবো, আর এখানে অ্যাড করবো একটু চিনি, আর দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এতে, কারণ তখন এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখন দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল হবে কিন্তু ঝাল হবে। আর আমি কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা এই দেখুন নোড়াই করে থেতো করেছি। এগুলো গোটা করে দেবো না, হালকা হালকা করে আমি থেতো করেছি। এই যে হালকা হালকা করে থেতো করে দিচ্ছি। চিকেন তো একটু রসুনটা বেশি লাগে, ওখানে গোটা গোটা রসুন দিয়েছি, এখানে রসুন বাটা দিয়েছি।
এবার মশলাটা এইভাবে একটুখানি খুন্তি দিয়ে আমি নিয়ে নেবো, নিয়ে এর সাথে অ্যাড করে নেবো। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো। লঙ্কাটা যে যেমন খেতে পারে সে সেইভাবেই দেবে। কাঁচা লঙ্কা একটু টেস্ট বেশি হয়, সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা একটু টেস্টের পরিমাণ বাড়িয়ে দেয়, এই জন্য আমি কাঁচা লঙ্কা একটু খেতে করে দিয়েছি। বন্ধুরা, এবার আমার মশলা কষতে কষতে তেল বেরিয়ে গেছে, আর কাঁচা আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এবারে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা আস্তে 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 ঢেলে দেবো। আস্তে 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 আমি কষিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দিয়ে চিকেনটা আমি কষে নেবো, সিদ্ধটাও হয়ে যাবে। কত কালারফুল হয়ে যাবে। আমি চিকেনগুলো একটু বড় বড় রেখেছি, আপনারা প্রয়োজনে ছোটও করে দিতে পারেন। যে রসুনগুলো আছে, কাঁচা রসুনগুলো গোটা গোটাই থাকে। আবার আমি চাপা দেবো, মাঝে মাঝে একটু চাপা দিতে আঁচ কমিয়ে কমিয়ে দেবো, আর একটু মাঝে মাঝে নাড়বো খুলে খুলে। কিছুটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালার দেখুন, আর এই গোটা রসুন। একটু কষবো, কষে নিতে। এবার আমি একটু দেবো মিট মশলা। এবার মাংস কষতে কষতে তেল বেরিয়ে গেছে, এবার আমি একটু দেবো মিট মশলা। এবার চিকেনটা যে ছিল ম্যারিনেট করেছিলাম, সেই গামলাটা জলটা দিয়ে আমি একটুখানি দিয়ে দেবো। এবার আমি গরম জল অ্যাড করবো, বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা মতো করবো। মশলা কারি আমার একদম রেডি, একটু দেখে নিই রেডি। এবার এতে আমি একটু গরম মশলা অ্যাড করবো, এতে একটু আমি গরম মশলা অ্যাড করবো। আমার চিকেন মশলা কারি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করবেন, একটা লাইক অবশ্যই করবেন, আর করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।